চ্যাপ্টার অফ ফিজিক্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির ষষ্ঠ লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক হতে আপেক্ষিক তাপের সমীকরণ প্রতিপাদন। এখন আপেক্ষিক তাপের সমীকরণটা হচ্ছে আমাদেরকে জানতে হবে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এই সিপি মাইনাস সিভি থাকলে আমাদের একটা নির্দিষ্ট সমীকরণ পর্যন্ত যাইতে হয়। এর আগে একটা সমীকরণ থাকে, সেই সমীকরণটা কি হবে এবং কিভাবে আমরা সেই সমীকরণ পর্যন্ত যাব আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। এখন আমরা লিখব, মনে করি কোনো তাপগতীয় সিস্টেমের চাপ, আয়তন, তাপমাত্রা, এন্ট্রপি এবং অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে এগুলো হচ্ছে রাশি। তাপকে, আয়তনকে, তাপমাত্রা, এন্ট্রপি এবং অভ্যন্তরীণ শক্তিকে টিপি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা কি করব, একটা সিস্টেম নিব, সিস্টেম বা ব্যবস্থা। এখানে আমি ডিপি পরিমাণ তাপ সরবরাহ করব। ঠিক আছে, এই যে সরবরাহ করলাম। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ কি আমরা জানি সিপি। পি হচ্ছে কনস্ট্যান্ট আর হচ্ছে আপেক্ষিক তাপ সিপি। আবার যদি সেখানে আমরা বলি স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, তাহলে সেটা হবে সিভি। যে বলছে সংজ্ঞা হতে পাই, আমরা সংজ্ঞাটাতে এখন যাব না, এগুলো আমরা আগে শিখে এসেছি। এই জন্য আমরা এখানে লিখবো সিপি একটা, এবং এখানে লিখবো হচ্ছে সিভি। এবং দিয়ে দুটাকে ভাগ করছিলাম, এই জন্য আমি এখানে লিখে দেবো এবং। ঠিক আছে, সিপি সমান সমান আমরা কি জানি, আমরা জানি ডি কিউ বাই টি, এটা জানি। এইখানে জাস্ট আমি লিখবো এটাকে এইভাবে, ডি কিউ কার্লি ডি কিউ ডিভাইডেড বাই কার্লি ডি টি ডিভাইডেড বাই ই। আবার এখানে লিখবো হচ্ছে আমি সেম জিনিসই লিখবো, কার্লি কিউ ডিভাইডেড বাই কার্লি টি ভি। ঠিক আছে, ইকুয়াল টু দিলাম আমি। এখন ইকুয়াল টুটা কেন দিলাম, এখন কি যদি আমি জানি কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অর্থাৎ এন্ট্রপির সূত্র, সেটা হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই টি, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন তাপ শক্তির পরিবর্তন বা তাপের পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এইটাকে আমি যদি ডি কিউ লিখি, এখানে যদি কার্লি কিউ লিখি, এটা ডিটাকে আমি এইভাবে লিখলাম, কার্লি ডি লিখলাম, ইজ ইকুয়াল টু আমরা পাবো টি এল এস, এল বা কার্লি ডি এস। ঠিক আছে, তাহলে এটা আমি লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমি কিভাবে পাইলাম, এইভাবে পাইলাম, যেটা আমি দেখাবো না, আমি জাস্ট এই লাইনটা লিখে দেবো এই যেহেতুর জায়গায়। যেহেতুতে আমি কি লিখবো, কার্লি কিউ ইজ ইকুয়াল টু টি কার্লি ডি এস। ঠিক আছে, পাইলাম আমি। তাহলে এই কিউ এর জায়গায় আমি এই মানটা বসাইতে পারি। তাহলে আমি এটাকে প্রথমে টিটাকে আমি বাইরে লিখলাম, ঠিক আছে, তারপরে এস ডিভাইডেড বাই কার্লি টি, এই ডিকিউ এর জায়গায় এসটা বসাইলাম, এর সাথে গুণ দিলে তো এটা উপরেই চলে যাবে, আর এই আসলো আমার টি। একইভাবে এখানে এই টিটা এই টি কার্লি ডি এস, এস তো না, হ্যাঁ, কার্লি ডি এস ডিভাইডেড বাই কার্লি ডি টি, পাইলাম এটা। এখন কি বলা হয়েছে কি, এস কে অর্থাৎ এন্ট্রপি কে টি ও ভি এর অপেক্ষক ধরা হলে ফাংশন, অপেক্ষক মানে ফাংশন যদি ধরা হয়, এটাকে এইভাবে ধরা হয়, এস ইজ ইকুয়াল টু ফাংশন অফ টি ভি। ঠিক আছে, তাহলে এইটাকে এখন যদি আমরা করি, সমাধান করি, তাহলে আমরা পাবো বা ডিএস, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, প্রথমে আমি কি নেবো, ডিএস নিছি না, এইটাকে অপেক্ষক এস এর অপেক্ষক ধরছি যেহেতু, তাহলে এখানে লিখবো কার্লি ডি এস, টি আছে প্রথমে যেটা থাকে সেটা আমি নিচে দিব, কার্লি টি। যেহেতু আমি এই টিটা দিচ্ছি, এর জন্য একটা জরিমানা দিব, সেটা হচ্ছে আমি ডি টি। ঠিক আছে, এখন কি আমি ভি এখানে দেইনি, তাই ভি রাগ করছে, তাহলে ভি যেহেতু রাগ করছে, তার রাগ ভাঙাইতে সেটাকে আমি সান্ত্বনা হিসাবে এর নিচে ছোট করে ভি দিয়ে দিব, তারপর দিব আমি প্লাস। ঠিক আছে, তারপর হচ্ছে আবার আমি লিখবো হচ্ছে, যেহেতু এস এন্ট্রপির করতেছি, এজন্য কার্লি ডি এস ডিভাইডেড বাই, এখন কি দিছিলাম টি, এখন কে দিব ভি, যেহেতু ভি দিছি তাহলে ভি জন্য জরিমানা দিতে হবে ডিভি। এখন কি আবার টিকে আমি বাদ দিছি, এজন্য সি টি আমাকে সাথে রাগ করবে, এই জন্য তার রাগ ভাঙাইতে ছোট করে একটা টি দিয়ে দিলাম।
ঠিক আছে? এখন কি স্থির চাপে উপরোক্ত সমীকরণ হতে পাই? এখন স্থির চাপ বলতে কি, এখানে আছে কি ডিএস। এখন ডিএস বাই ডিটি যদি আমি করি আর নিচে যদি আমি পি দিই, তাহলে এটা কি পাবো আমি? স্থির চাপ। ঠিক আছে? তাহলে এইখানে কিভাবে এটা করা যায়? এইখানে যদি আমি এই ডিটি দ্বারা ভাগ করি পুরা রাশিটাকে, তাহলে আমি পেয়ে যেতে পারি এই যে স্থির চাপের উপরে স্থির চাপে রাশিটা আমি পেয়ে যেতে পারি। ঠিক আছে? তাহলে আমি এটা কি করলাম? ভাগ দিলাম। এখন ডিটা এখানে এইভাবে আছে, এখন কি আমি ডিটা একটু রূপটা চেঞ্জ করবো, কার্লি ডি এস, কারণ এর সাথে একটু মিলাচ্ছে, এজন্য ডিভাইডেড বাই কি টি দ্বারা ভাগ করছি, আর তাই কি হয়েছে? স্থির চাপ, এখানে বলে দিচ্ছি না স্থির চাপ, স্থির চাপ ইজ ইকুয়াল টু, পাইলাম না? পরে হচ্ছে এটা, এখানে যদি আমি ডিটি দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে কি পাবো? ডিটি দ্বারা ভাগ করলে এই ডিটি ডিটি কেটে যাবে, জাস্ট আমি এই রাশিটা পাবো, পাবো না? তাহলে এই রাশিটা আমি জাস্ট যদি পাই, তাহলে পাই কার্লি ডি এস ডিভাইডেড বাই কার্লি টি ডি প্লাস, এখন কি এটা তো সেমই থাকবে, তাহলে কার্লি এস ডিভাইডেড বাই কার্লি ভি কি, এখন কি এখানে ডিভি আছে, ঠিক আছে, এই কার্লি ডিভি এর সাথে আমি কি দ্বারা ভাগ করছিলাম? কার্লি টি, তাহলে হচ্ছে এই যে কার্লি টি, পাইলাম না? এইটা হচ্ছে আবার হবে আমার সমচাপ বা স্থির চাপ। ঠিক আছে? এখন ম্যাক্সওয়েলের চতুর্থ তাপগতীয় সম্পর্ক আমরা জানি কিভাবে তাপগতীয় সম্পর্কগুলো বের করতে হয় এবং মনে রাখতে হয়। তাহলে চতুর্থের ক্ষেত্রে ছিল হচ্ছে টি এবং ভি। ঠিক আছে? তাহলে টি এবং ভি থাকলে আমরা কি দিব? মাঝখানে একটা ইকুয়াল দিব। এই দুটো স্বাধীন চলক ছিল, তাহলে কি করবো আমি? এই যে এখানে দিলাম, এই যে এখানে দিলাম, ব্র্যাকেট দিলাম, এই যে এখানে দিলাম, এই যে ব্র্যাকেট দিলাম, কি টি আর ভি। তাহলে আমরা কিভাবে শিখছিলাম, কিভাবে মনে রাখতে হয়? কি জানি? টি ভি টি এস, তাহলে বাদ দিলে গেল কি টি আর এস, এই আর ভি বাদ গেল, তাহলে থাকলো পি আর এস। এস আগে আসে না পি আগে আসে? এস আগে আসে, তাহলে এসটা আমি আগে লিখবো কার্লি ডি এস, আর তারপর আসে কার্লি ডি পি, কার্লি ডি পি। এখন এখানে টি দিছি, এই জন্য ভিতরে দিব ভি, আর এইখানে দিছি পি, এই জন্য দিব ভি দিছি, তাহলে এখানে দিব হচ্ছে পি। এটাই হচ্ছে আমার ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক। তাহলে এখন কি যদি আমি এটা লিখি এখানে, এস ডিভাইডেড বাই কার্লি ভি টি, ঠিক আছে, তারপর কি পাচ্ছি? কার্লি পি ডি পি ডিভাইডেড বাই কার্লি টি জি। এখন কি দেখি, এই যে এইটা, এইখানে এই মানটা বসানো যায়, তাহলে যদি আমি বসাই পাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সমীকরণের নাম দিতে হবে এখন। তাহলে এইটাকে যদি আমি ধরি হচ্ছে 1 নং সমীকরণ, আর এইটাকে যদি ধরি হচ্ছে আমি 2 নং সমীকরণ, তাহলে এই 2 নং এর মান 1 নং সমীকরণে যদি আমি বসাই, তাহলে আমি কি পাবো সেটা দেখি। সেটা হচ্ছে আমি পাবো, প্রথমটা সেমই থাকবে, কার্লি এস ডিভাইডেড বাই কার্লি টি is equal to curly s divided by curly t v। তারপরে কি থাকবে? এই যেটা পাচ্ছি না, কার্লি এস, এটা সমান সমান লিখতে পারবো হচ্ছে এস ডিভাইডেড বাই কার্লি ভি, নিচে টি, এটা সমান সমান আমি লিখতে পারবো এটা, তাহলে লিখবো কার্লি পি ডিভাইডেড বাই কার্লি টি ডিভাইডেড বাই আর এই হচ্ছে চাপ, এর হচ্ছে আমার ভি। তাহলে আবার লিখবো এটা হচ্ছে কার্লি ভি ডিভাইডেড বাই কার্লি টি, এর হচ্ছে আমার পি। ঠিক আছে? এটা আমরা হচ্ছে পাইলাম। এখন কি এর পরবর্তীতে কি করবো সেটা হচ্ছে আমরা উপরে লিখবো, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, তাই যদি এখন আমরা উপরে লিখি, এখন কি এই যে সমীকরণটাকে পাইলাম সেটাকে আমরা জাস্ট টি দ্বারা গুণ করব, বা টি দ্বারা গুণ করে পাই, তাহলে লিখবো টি কার্লি এস ডিভাইডেড বাই কার্লি টি
টি ইজ ইকুয়াল টু এর সাথেও টি গুণ হবে, তাহলে কার্লি এস ডিভাইডেড বাই কার্লি টি, এর সামনে একটা টি হবে, ছোট করে লিখে এখানে সামনে আমি টি লিখবো, আর এই হচ্ছে আমার এই রাশিটা ভি স্থির, প্লাস কার্লি পি ডিভাইডেড বাই কার্লি টি ভি, এর সামনেও একটা কি হবে, টি দ্বারা গুণ। ঠিক আছে, তাহলে এখানে আবার এই রাশিটা আছে, তাহলে কার্লি ভি ডিভাইডেড বাই কার্লি টি লিখে দিব। উভয় পক্ষকে টি দ্বারা গুণ করে এখন কে যদি এইখানে যদি আমি মানগুলো দেখি যে এইটা সমান সমান আমরা লিখতে পারবো, তখন প্রথমে যে আমরা লিখে রেখেছিলাম লিখতে পারবো হচ্ছে আমি সি পি, ঠিক আছে, এটা আমি মুছে দিয়েছি, এখানে লেখা ছিল। আর এইটা সমান সমান আমি লিখতে পারবো সি ভি, ঠিক আছে। আর তারপর যা আছে তাই ইজ কার্লি টি এই কার্লি ভি কার্লি টি টি। এখন কি সিপি আর সিভিকে আমি একটা এক সাইডে করে দেব, বা সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, এই কার্লি পি কার্লি টি ভি কার্লি ভি কার্লি টি এই। এর পরবর্তীতে কি করা হবে সেগুলো আমরা এখন নিচে লিখবো। এখন আমরা দেখব পরবর্তীতে আমরা কি করতে পারি। আমরা আগের স্লাইডে এই রাশিটি পেয়েছিলাম সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু এটা, সেটাকে আমরা কি করব, জাস্ট এক নাম্বার রাশি দিয়ে নাম্বার সমীকরণ দিয়ে আমরা রেখে দেব। তারপর আমরা দেখব হচ্ছে কি, আমরা প্রমাণ করতে চেয়েছিলাম সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। প্রশ্নটা ছিল হচ্ছে ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক হতে আপেক্ষিক তাপের সমীকরণ প্রতিপাদন করো। ঠিক আছে, এই সমীকরণটা হচ্ছে এইটা আসবে, এটা আসার জন্য কি আছে আর, আর আমরা সেজন্য লিখে দেব আদর্শ গ্যাসের ক্ষেত্রে লিখবো হচ্ছে সিপি, না সিপি লিখবো না, আমরা লিখবো হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের কি সূত্র দেবে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমরা লিখবো হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু আর টি। ঠিক আছে, তারপর আমরা লিখবো বা, বা লেখা এটা আছে না, এটা হুবহু আগে আমি এখানে লিখে দিব প্রথমটা, ডেল পি ভাগ ডেল টি ভি, আর পরে কি আছে ভি আছে। এখন কি আমার থেকে ডেল পি ছিল আর এখান থেকে টি আসছে, এইখানে আমি পাবো হচ্ছে জাস্ট আর, টি এর পরিবর্তন এই যে ভি স্থির, এই যে ভি স্থির, ঠিক আছে। এখন তারপর আমরা কি লিখতে পারি, বা এটা সমান সমান কার্লি ডি পি ডিভাইডেড বাই কার্লি ডি টি ভি ইজ ইকুয়াল টু আর বাই ভি। ঠিক আছে, এটা আমরা পাইলাম। পাওয়ার পরে এটাকে আমরা দিব হচ্ছে 2 নং সমীকরণ। আবার লিখবো, এখন আমরা লিখবো আবার PV ইজ ইকুয়াল টু আর টি। এখন কি প্রথমে ভি আছে, তাহলে প্রথমে বা লিখলাম, পি লিখলাম, পি এর পর আছে ভি আছে, তাহলে ডেল ভি ভাগ ডেল টি, কি পাচ্ছি পি। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু আমি আবার কি পাচ্ছি তাহলে, এই ডেল ভি, ভি এর পরিবর্তন আর টি এর পরিবর্তনটা এখানে দিচ্ছি, এই পি স্থিরের জন্য এটা এখানে পি, আর এখানে পাচ্ছি হচ্ছে আমি আর। তারপরে লিখবো হচ্ছে বা ডেল ভি ভাগ ডেল টি পি আর ভাগ টি, পেলাম না, এটাকে দিব হচ্ছে আমি 3 নং সমীকরণ। ঠিক আছে, এখন এই 2 ও 3 নং সমীকরণের মানটা আমি কি করব,
এই 1 নং সমীকরণে বসাই দিই, তাহলে লিখবো আমি 2 ও 3 নং সমীকরণের মান কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে যদি আমি বাসায় প্রথমে কি পাবো, সিপি মাইনাস সিভি টি, এইটা সমান সমান আমি কি পাচ্ছি, আর বাই ভি, আর বাই ভি। আর এটা সমান সমান আমি ওইখানে বসায় পাচ্ছি হচ্ছে আর বাই পি। ঠিক আছে, আর এটাকে যদি আমি গুণ করে লিখি ভালোভাবে, তাহলে আমরা লিখতে পারি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু টি আর স্কোয়ার বাই পিভি। আবার পিভি সমান সমান আমরা কি জানি, এই যে এখানে জানি আর টি। যদি আমি লিখি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু টি আর স্কোয়ার আর টি, এখানে টি টি কেটে গেল, আর আর স্কোয়ারকে লেখা যায় আর গুণন আর, নিচে আর থাকলে একটা আর কেটে যায়, তাহলে কি থাকলো, টি টি কেটে গেল আর উপরে শুধু আর থাকলো। তবে আমরা লিখতে পারি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এখানে লিখে দিতে পারি ইহাই নিম্নে সমীকরণ। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।